থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গগনা শাড়ি, ঠিক না? কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গগনা শাড়ি। মুছে যাবে সকল অহমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার পথে, মুক্তির পথ যদি পেতে চাও। জোরে বলি আমি। কেউ যদি আমার উপরে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কয়বার? একবার যদি কেউ আমার উপরে দরুদ পাঠ করে, মোহাব্বতের সাথে চলতে ফিরতে সব সময় সর্বাবস্থায় সুযোগ পেলে আমার উপরে একবার দরুদ পাঠ করে, আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, তাহলে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, সুসংবাদ দিয়ে গেলাম, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে একটা নয় দুইটা নয়, সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করবে। আমরা রহমত চাই কি চাই না? জোরে বলেন। আমাদের রহমতের দরকার আছে না নাই? যেখানে রহমত আছে সেখানে গজব। তার মানে বোঝা গেল গোটা পৃথিবীতে সর্বত্র অশান্তি, সর্বত্র ফিতনা, সর্বত্র বিপর্যয়, মারামারি, অর্থ সংকট, রাজনৈতিক অস্থিরতা আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নেই। তার কারণ হলো, শান্তি না থাকার পিছনে একটাই কারণ হলো, সেখানে রহমত নাই। আপনার উপরে রহমত নাজিল হবে, আপনার পরিবারের উপরে রহমত নাজিল হবে, আপনার সমাজের উপরে রহমত নাজিল হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে রহমত নাজিল হবে, আপনার দলের উপরে রহমত নাজিল হবে, আপনার দেশের উপরে রহমত নাজিল হবে, গোটা পৃথিবীর উপরে রহমত নাজিল হবে যদি গোটা পৃথিবীর সব মানুষগুলো রহমতের নবীকে বেশি বেশি করে অনুসরণ করে এবং তার উপরে দুরূদ পাঠ করে। রহমতের নবীকে বাদ দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে একটা নয় দুইটা নয়, সাথে সাথে 10টা গুনাহ আমলনামা থেকে কেটে ফেলে দেন। আমাদের কারো গুনাহ নাই? আমার আছে, আপনাদের কারো নাই? আপনাদের বাজারের মসজিদের খতিব সাহেবের গুনাহ নাই? বলতে পারবেন তিনি আমার গুনাহ নাই? আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের গুনাহ নাই? মাদ্রাসার মুহতামিম সাহেবের গুনাহ নাই? বাইতুল মুকাররমের মসজিদের খতিব সাহেবের অপরাধ নাই? না থাকলে উনি পালাই গেল কেন? ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি জুলুমের গুনাহ, পাপের গুনাহ আছে না নাই? অপরাধ আছে না নাই? হয়তো দুনিয়াতে কেউ আস্তে আস্তে করে বেঁচে যায়, আবার যখন সময় খারাপ হয়ে যায় তখন আল্লাহ ধরার আগেই তারা নিজেরাই পালিয়ে যায়। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় বেশরম, ঠিক কিনা বলেন? দেশের জাতীয় মসজিদের জাতীয় মানের জাতীয় আলেম আসার দরকার ছিল, সেখানে এমন এক ব্যক্তি আসলো যিনি একজন জাতীয় পাচাটা গোলাম, ঠিক কিনা বলেন? যখন ওই অপদার্থ খুনি মহিলা পালিয়ে গেল, পালাতে না পালাতে তার পাচাটা গোলামটাও পালিয়ে গেল। আবার নির্লজ্জের মতো মিম্বার দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী এসেছে। বাংলাদেশের তাওহীদি জনতার ধাওয়াকে শেষ পর্যন্ত আবার পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর মেহেরবানিতে এখন বাইতুল মুকাররমে অনেক বড় একজন আলেম আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যেক জুমায়
কোরআন এবং হাদিস থেকে জাতির সমস্যা সমাধানের জন্য হক কথাগুলো দীপ্ত কণ্ঠে বলার সেই হিম্মত আল্লাহ তাকে দান করুন। আল্লাহ রাসূল বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপরে কেউ একবার দুরূদ পাঠ করলে 3টা লাভ। 1 নাম্বার লাভ হলো আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। 2 নাম্বার লাভ হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার লাভ হলো ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান, ইজ্জতে 10 গুণ পরিমাণ বাড়ায়া দিবে। আমার বন্ধুগণ, এমন একজন নবী, এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। যেই নবীর নাম তেলাওয়াত করলে, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে রহমত নাজিল করেন কে? যেই নবীর নামে দুরূদ পাঠ করলে আমলনামা থেকে গুনাহ মাফ করে দেন কে? যেই নবীর নামে একবার দুরূদ তেলাওয়াত করলে মর্যাদা, সম্মানকে, ইজ্জতে 10 গুণ পরিমাণ বাড়াইয়া দেন কে? তাহলে আমরা 1 নম্বরে রহমত চাই কি চাই না? 2 নম্বরে গুনাহ মাফ চাই কি চাই না? 3 নম্বরে আমাদের মর্যাদা, আমাদের সম্মান দুনিয়া আখিরাতে বেড়ে যাক, এটা আমরা চাই কি চাই না? তাহলে এই 3টা মর্যাদা, 3টা লাভ আল্লাহ আমাদেরকে দিবেন একবার যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করি। এই আমলটা আগামী কাল থেকে নাকি এখন থেকে করবেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত, ঐতিহ্য এবং সমৃদ্ধি ভরা পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার এমন কিছু তরুণ যুব সমাজের আয়োজনে, আপনাদের সহযোগিতায় 22তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আজকের মাহফিলকে যিনি আলোকিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, সুশোভিত করেছেন, বরকতময় করেছেন, পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম মাস্টার সাহেব হাফিজাহুল্লাহ এসেছেন। সভাপতি সাহেব, ও মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত বরেণ্য অতিথিবৃন্দ যথাক্রমে জনাব আলহাজ আবুল ফজল মোহাম্মদ মুসলিম সাহেব, জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ সাহেব, জনাব হেদায়েতুল্লাহ সাহেব, জনাব মহসিন আলম স্বপন সাহেব, জনাব শামসুল আলম পাটোয়ারি সাহেব, জনাব মোহাম্মদ সেলিম হোসেন মোল্লা সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের বরকতময় মেহমান, মেহমান আউজিম, সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলছে আমিন। আমার আগে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, আলোচনা পেশ করেছেন মাওলানা নিজামউদ্দিন মোল্লা সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ধর্মপুর, আলোচনা পেশ করেছেন মাওলানা আরিফুল ইসলাম বারাকাতি সাহেব, আরবি প্রভাষক কাশিমনগর নুরিয়া ফাজিল মাদ্রাসা, আলোচনা পেশ করেছেন মাওলানা খাদিমুল ইসলাম সাহেব, পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাজুল উলামা, আমার শ্রদ্ধার পাত্র, মাথার তাজ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামিক স্কলার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকল বলছে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের মাহফিলের আরো অন্যতম একজন মেহমান রয়ে গেছেন, আমি যার নামটা বলতে ভুলে গেছি, আমার আন্তরিকভাবে দুঃখিত। বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, শুধু ঢাকা থেকে এই মাহফিলকে আলোকিত করার জন্য এসেছেন জনাব আলহাজ আলমগীর হোসাইন মোবারক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আলমগীর হোসেন সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আচ্ছা, জনাব আলহাজ আবু তাহের মোল্লা সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবু তাহের মোল্লা সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম মাথার তাজ শ্রদ্ধার পাত্র জনাব আলহাজ মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? তো খুশির আওয়াজ তো এত কম হওয়ার কথা না। এই জবানটা কে দিয়েছেন? নাকি সেটাও বলবেন না? এই জবানটা কে দিয়েছেন? সে আল্লাহর জন্য প্রাণ খুলে কালিমাতু শুকর গুজার করছি। সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, হীনমন্যতা, সংকীর্ণ মনতাকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে বজ্র নিনাদ কণ্ঠে দেহের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা না বাড়িয়ে যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুর আসা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক তরুণ, অনেক যুবক ভাইদেরকে হাঁটা চলার মধ্যে দেখতে পাচ্ছি। একটু মেহেরবানি করে বসে পড়ুন, আমি আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। কিসের জায়গা? আর পরকাল হচ্ছে আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? দুনিয়া যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততদিন পর্যন্ত আল্লাহরে সেজদা দেওয়ার সুযোগও, ভালো ভালো কল্যাণমূলক কাজ করার সুযোগও। কিন্তু নিঃশ্বাস যখন চলে যাবে, নেক কাজ করার, ভালো কাজ করার, সওয়াবের কাজ করার, সমাজ উন্নয়নমূলক কাজ করার, মানবতার কল্যাণে কাজ করার সুযোগ কি থাকবে? তার মানে বোঝা যাচ্ছে দম আছে যতক্ষণ, প্রাণ আছে যতক্ষণ, ইবাদত করার সুযোগও আছে ততক্ষণ। কিন্তু যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না। পরকালটা হচ্ছে আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? আফসোসের জায়গা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনটা হলো আমলের জায়গা, নেক কাজ করার জায়গা। আর পরকাল হলো আফসোসের জায়গা। সেখানে আপনি যত আফসোস করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আর 2টা ঘন্টা সুযোগ দেন নতুন করে, 2টা দিন আমাকে সুযোগ দিন, 2টি মাস আমাকে সুযোগ দিন, 2টি বছর আমাকে সুযোগ দিন। আমি দুনিয়া আবার ফিরে যেতে চাই। দুনিয়া আবার নতুন করে গিয়ে ভালো কাজ করে, নেকের কাজ করে, কল্যাণমূলক কাজ করে আমি একেবারে পরিশুদ্ধ হয়ে আবার আসব। যতই কান্নাকাটি করবেন, আবার এই দুনিয়াতে ফিরে আসার জন্য কান্নাকাটি করবেন, আফসোস করবেন, হতাশ হয়ে যাবেন, আল্লাহর কসম আবার দুনিয়াতে নতুন করে ফিরে আসার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। এ কথা কি বিশ্বাস করেন? সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে? তার মানে দুনিয়া হলো আমলের জায়গা, পরকাল হলো না। বললেন না তো, দুনিয়া হলো আমলের আর পরকাল। আমার দেশে অনেক মানুষ আছে 5ই আগস্টের পর থেকে তারা এখন শুধু আফসোস আর আফসোস করে। আছে না নাই? মোবাইলের মধ্যে ঢুকলেই, অনলাইনে যখন আপনি ঢুকবেন, ফেসবুকে ঢুকলে দেখবেন আমার এলাকার, আপনার এলাকার, আমার সমাজের, আপনার সমাজের, আমার দেশের, আপনার দেশের কত ভাই
এখন মোবাইলে এসে এসে নতুন করে আফসোস করে, আছে না নাই? ওদের আফসোস হলো, যখন জিজ্ঞাসা করবেন ভাই আফসোস করো কেন, কয় হুজুর আগেই ভালো ছিলাম। আগেই? যদি আপনি আগে ভালো থাকার ব্যাখ্যা জানতে চান, কিভাবে আগে ভালো ছিলেন, কয় যে 16টা বছর পর্যন্ত গাড়িতে উঠলে ভাড়া দেওয়া লাগতো না, গাদ্দারি করতাম, দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে গাদ্দারি করতাম, মাস্তানি করতাম, কেউ আমার ভয়ে গাড়ি ভাড়া চাইতো না। রিক্সার মধ্যে উঠতাম, 10 টাকার ভাড়ার কথা বলে এখান থেকে রাস্তার মাথা যাবো এই কথা বলে পুরা রামগঞ্জ ঘুরার পর যখন রিক্সাওয়ালা ভাড়া চাই, রিক্সাওয়ালাকে 10 টাকা দেয়। রিক্সাওয়ালা বলে ভাই আপনি তো আমাকে পুরা শহর ঘুরাইছেন, ভাড়া তো 100 টাকা। কয় বেটা আমারে চিনোস নাকি? আমারে চিনোস না? আমি তো ওয়ার্ড সভাপতির মামুর শালার বেয়ের ঘরের নাতির ঘরের বড় ছেলে, ঠিক কিনা বলেন? এই দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে গাড়ি ভাড়া দেওয়া লাগতো না, এরপরে আগে কিনে খাওয়া লাগতো না, চাঁদাবাজি করে গুন্ডামি করে মাস্তানি করে 16টা বছর পর্যন্ত খেয়েছি। এখন তো 5ই আগস্টের পর থেকে আমার এখন কিনে খাওয়া লাগে। কি খাওয়া লাগে? আবার মাল কেনার জন্য, বাজার করার জন্য যে বাজারে যাব, ঘর থেকে তো বাইরে পর্যন্ত পারি না, বাইরে হতে পারি না, ঠিক কিনা বলেন? এরকম আফসোস করার মতো এরকম কিছু লোক এলাকায় আছে না নাই? কয় যে আগেই ভালো ছিলাম, আগেই। এখন তারা খুব দুঃখ কষ্টে দিন যাপন করতেছে, আর ঘরের কোনায় বসে বসে লুকিয়ে লুকিয়ে আফসোস করতেছে, কয় যে আগেই ভালো ছিলাম। অর্থাৎ আগে আমাদেরকে কিনে খাওয়া লাগতো না, এখন কিনে খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আগে ভাড়া দেওয়া লাগতো না, এখন ভাড়া দেওয়া লাগে, আছে না নাই? আবার ওদের যিনি নেত্রী, উনি আবার ইন্ডিয়া থেকে মাঝে মাঝে ভয়েস কল পাঠায়, আছে না নাই? কর্মীদেরকে বলে, কয় তোরা রেডি থাকিস, আমি শর্ট করে ঢুকে পড়বো। কি করে? আমরা বলি আপনিও শর্ট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে ধরে ফেলবো। আর আপনি যদি নাও আসেন, আমরা বাংলার কোটি কোটি জনগণ আপনাকে বাংলার মাটিতে এনেই ছাড়বো। কারণ বিগত 16টা বছর পর্যন্ত এত জুলুম, এত পাপ আপনি করেছেন, এত অন্যায়, এত খুন আপনি করেছেন, আপনার এই রক্তের বদলা না নেওয়া পর্যন্ত বাংলার মানুষ আপনাকে ভুলবে না। আপনি এত বেশি মানুষ খুন করেছেন, সেই 2013 সাল থেকে শাপলা চত্বর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনার সরাসরি নির্দেশে বাংলার জমিনের শত শত মেধাবী ছাত্ররা নির্মমভাবে খুন হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে একবার ফাঁসি দিলে হক আদায় হবে না, আপনাকে 2বার ফাঁসি দিলে হক আদায় হবে না, আপনাকে 100 বারও ফাঁসি দিলে হক আদায় হবে না। আপনি বহু মায়ের গুম হারাম করেছেন, বহু মায়ের কোলখালি করেছেন, বহু বাবাকে তার সন্তান থেকে দূরে রেখেছেন, ঠিক কিনা বলেন? বহু স্ত্রীকে তার স্বামী থেকে স্বামীহারা করেছেন। সুতরাং আপনি আসতে না চাইলেও বাংলাদেশে আপনাকে আনা হবে। আপনার তৈরি করা তথাকথিত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আপনার আইনে, আপনার রেখে যাওয়া আদালতে আপনার ফাঁসি হবে। জোরে কোন ঠিক কিনা? এই খুনি মহিলার ফাঁসি চান কে কে? হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করুন। উনি আসতে না চাইলেও ওনাকে আনা। আপনারা কি একমত নাকি দ্বিমত? ওনাকে একবার ফাঁসি দিলে কি হক আদায় হবে? 10 বার ফাঁসি দিলে হক আদায় হবে? 5 আগস্টের আগ পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত ওনার সরাসরি নির্দেশে সেই 2008 সালের পর থেকে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে সব জায়গায় উনি শত শত মেধাবীদেরকে, আলেম ওলামাদেরকে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? এবং শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে আল্লাহর কোরআনের অনেক বড় বড় খাদেমদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে।
ফেরাউনের আইনে ফেরাউন যেমন দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, নমরুদের আইনে নমরুদ যেভাবে দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, আবু জাহেলের আইনে আবু জাহাল যেমন দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, খুনি হাসিনার আইনেও খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ভয়েস পাঠায়, কয় যে আমি শর্ট করে ঢুকে পড়বো, আমি কিন্তু আশেপাশে আছি। আমরাও বলি এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আপনিও শর্ট করে ঢুকে পড়বেন, আমরাও আপনাকে ফট করে ধরে পড়বো। আবার কিছু কিছু আধা পাগল পোলাপাইন আছে এলাকায়, ওরা আমার বুঝে আসে না এগুলো কত নম্বর বেকুব। ওরা এখনো পর্যন্ত ওদের মাথার মধ্যে এই বিবেকটুকুন আসে নাই, জ্ঞান আসে নাই যে তিনি আমাদেরকে একা রেখে বিপদের সাগরে ছেড়ে দিয়ে তিনি নিজের দান নিয়ে নিজে একা একা পালিয়ে গেছেন। এখনো আমরা তার কথা টক্কাটকি করতেছি, তার মানে আমাদের বাকি বিষ মারার জন্য উনি এখন খাপ দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের মা বলে না, বলে কিনা বলে, এখনো আফসোস করে বলে মা, কি বলে, আপনি এভাবে চলে গেলেন। কিন্তু আমার যেই মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছেন, 10 কোটি টাকাও যদি আমার মাকে আপনার মাকে দেওয়া হয়, আমার মা আপনার মা কি আপনাকে আগুনের মধ্যে ফেলে চলে যেতে পারে নাকি? বিপদের মুখে ঠেলে দিতে পারে নাকি? কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পথহারা যুবক এমন এক মহিলাকে তথাকথিত মা বানিয়েছে, যেই মা তার সন্তানদেরকে বিপদের মুখে ফেলে নিজে একা একা পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কল ফাটায়, কয় যে আমি আসবো, আবার আমি বীরের বেশে আসবো। আসবে কিনা বলেন? আপনি আসুন, আপনাকে এবং আপনার চামচাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা আফসোস কি এখন করব নাকি পরে করব? এখন করব। হে তরুণ, হে যুবক, কেন আজকে তোমার মাগরিবের নামাজ কাজা হয়ে গেল? আফসোস করো। কেন আজকে তোমার এশারের নামাজটা কাজা হয়ে গেল? আফসোস করো। এই আফসোস কাজে লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে মরার পরে আফসোস করা লাগবে না। আর দুনিয়াতে যদি আমল না করে মারা যাও, তাহলে অনন্তকাল আফসোসে আফসোসে তোমার কেটে যাবে। এই জন্য দুনিয়া হলো আমলের জায়গা, পরকাল হলো আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? আপনারা কি আফসোস লীগের সাথে থাকবেন নাকি আমলকারীদের সাথে থাকবেন? জোরে বলেন। আমলকারীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন বলি আমি। আমার বন্ধুগণ, মৃত্যুর পরে মানুষ যে আফসোসগুলো করবে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা সে কথাগুলো চমৎকার করে তুলে ধরে বলছেন। সূরার নাম হলো সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, হায় আফসোস। আফসোসের কথা কোরআনে আছে না নাই? দেখেন কিন্তু মিলে কি মিলে না? ১৫০০ বছর আগের কোরআনের সাথে ১৫০০ বছর পরের বাংলাদেশের পরিস্থিতির সাথে কোরআনের মিল আছে না নাই? ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, হায় আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম। এই হাসরের ময়দানে কত লক্ষ কোটি বছর দাঁড়িয়ে থাকা লাগবে, কত হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে। এই অবস্থা দেখে বান্দারা বান্দিরা আফসোস করে বলবে, আমার জন্য আফসোস, যদি আজকে বিচারের আগেই, বিচার হওয়ার আগে, রায় হওয়ার আগে যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে আমার তো আজ বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো না। মাটি হওয়া যাবে? 2 নম্বর আফসোস হলো সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহর কথা নাকি মোল্লার কথা? বলেন ইয়া লাইতানি। তেলাওয়াত করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? তো বলেন না আমার সাথে, বলেন ইয়া লাইতানি। হাই আফসোস। হাই হাইটা কখন বলে? আফসোস করলে তো বলে আহারে, নোয়াখালীর ভাষায় আহারে আমার হাত থেকে ছাড়া হয়ে গেল, ঠিক কি না বলেন? এই আফসোসটা মানুষ কি দুনিয়াতে করবে নাকি পরকালে করবে? পরকালে করবে। কিন্তু এই আফসোসটা করার দরকার ছিল কোথায়? দুনিয়াতে। আহারে কেন মাগরিবের নামাজটা চলে গেল, কেন আসরের নামাজটা পড়তে পারলাম না, পুকুরের পাড়ে মোবাইল হাতে নিয়ে গেম খেলতে খেলতে সময়টা শেষ করে ফেললাম। এটার হিসাব হবে কি হবে না? সময়ের হিসাব হবে কি হবে না? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে। কয়টা জিনিস? না সবাই বলেন, এটা তো একটা ক্লাসের মতো। পাঁচটা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। কোন কাল আসার আগে? আজ এই বিষয়টা আমি নির্বাচিত করেছি এই জন্য আজকের এই মাহফিলে অধিকাংশ যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি যাদের অধিকাংশ নামাজ পড়ে নাই, রাস্তাঘাটে সময় কাটাইছে, আছে না নাই? হে আমার তরুণ, হে আমার যুবক ভাই, এশারের নামাজ না পড়ে আপনি যে শুইতে যাবেন, আপনি যে ঘুমাতে যাবেন, ওই ঘুমের ভিতরে আপনার যে মরণ হবে না এই ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে নাকি? কারণ আমরা যখন ঘুমাতে যাই ঘুমের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি কিনা বলেন? ও আল্লাহ, আমি তোমার নামে মরছি, আমি তোমার নামে। কথা বুঝেন তো? আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই বুঝের মানুষ। আমি শুধু আপনাদেরকে কথাগুলো স্মরণ করে দিচ্ছি। আমি যে আপনাদের থেকে বেশি জানি বিষয়টা এমন না, আল্লাহ মাফ করুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, প্রথম হচ্ছে মৌতের কথা। আমুতু মানে আমি মরছি, আমি। ও আল্লাহ, আমি আপনার নামে মরছি। তার মানে ঘুম আর মরা দুইজন সহোদর ভাই, ঘুমের মধ্যে আর মরার মধ্যে কোনো পার্থক্য নাই। ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে পরকাল। একমত না দ্বিমত? ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে এরকম পরকাল কি হয় না? ঘুমের মধ্যে মারা যায় না? সুতরাং মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখো, উলঙ্গ ছবি দেখো, সময় কাটাও। জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, এশার চলে যাচ্ছে, ফজর চলে যাচ্ছে, তোমার জীবনের কোনো দাম নাই, মূল্য নাই। অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ যুবকদেরকে বলেছেন, শোনো, বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকালকে গনিমত মনে করো, কাজে লাগাও। সুবহানাল্লাহ। তার কারণ হলো 70 বছর 80 বছরের অনেক বৃদ্ধকে দেখেছি, বৃদ্ধাকে দেখেছি, মসজিদে নামাজ পড়তে আসলে কাপড় নষ্ট করে ফেলে, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এরকম হয় না? কিন্তু কোন 20 বছর 25 বছর 30 বছর 35 বছরের কোন সুস্থ যুবককে দেখেছেন মসজিদে প্রস্রাব করতে, পায়খানা করতে দেখছেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুক্তিটাই হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। বার্ধক্য আসার আগে কোন কালকে কাজে লাগাও। তোমার চাইতে কত শক্তিশালী যুবক, তোমার চাইতে কত বডি ফিটনেস, কত সুন্দর সুন্দর যুবক প্রতিদিন হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা বলেন? বাংলাদেশে প্রতিদিন যত মানুষ মারা যায় তার মধ্যে বেশিরভাগ হলো তরুণ এবং যুবক। মারা যায় না? যায় কিনা বলেন? মারা যাওয়ার 1 মিনিট আগেও কি সে জানতো যে আজকে তার এখানে মরণ হবে? যদি এই তরুণ, এই ছাত্র, এই যুবক জানতো 1 মিনিট পরে আমার মরণ হবে, মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হবে, তবে সে কি নামাজ ছাড়া থাকতে পারতো? না। সুতরাং আমার তরুণ যুবক ভাইয়েরা, মাদক ছেড়ে দাও,
আপনাদের রামগঞ্জে মাদক নাই, নেশাখোর নাই, ইফতিজার নাই, সব আছে। আপনারা কি চান না যে আপনাদের এলাকা থেকে এগুলো চলে যাক? সবাই চান কি চান না? তাহলে এই মাহফিলগুলোই হচ্ছে মূলত সমাজ থেকে ইফতিজিং, সমাজ থেকে মাদক, সমাজ থেকে নেশাখোর, সমাজ থেকে পরকিয়া, সমাজ থেকে জুলুম, সমাজ থেকে অন্যায় অত্যাচারকে দূর করার জন্যই তো প্রত্যেক বছর মাহফিলটা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার তরুণ যুবক ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা চমৎকার হাদিস তোমাদের জন্য দিয়েছেন, সেটা হলো এই, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল নাম ধরে ডেকে ডেকে আরশের সুশীতল ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর কথা বলেছি? জোরে বলুন। আমরা সবাই সেই 7 শ্রেণীর বান্দাদের কাতারে শামিল হতে রাজি আছেন? তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই তরুণ, ওই যুবক যেই দুনিয়ার জীবনে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুমের ভিতরে কাটিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি বুড়া মানুষের কথা বলছেন না যুবকদের কথা বলছেন? কি হলো, আপনাদের কথা বলতেছেন না? রাসূল কি তরুণদের কথা বলেছেন নাকি বৃদ্ধদের কথা বলেছেন? তরুণদের কি সম্মান, তরুণদের কি মর্যাদা। হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। ইসলামের এই অগ্রযাত্রা, ইসলামের এই সুদিন আমাদের মতো তরুণ, আপনাদের মতো তরুণ যুবকদের রক্তের উপর দিয়েই ইসলাম এই পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের তরুণদের রয়েছে অনেক সোনালী অতীত, ঠিক কিনা বলেন? সোনালী ইতিহাস রয়েছে। তার মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার সামনে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি মাজলিসে কথাবার্তা বলছেন। কথা বলতে বলতে নবীজির মুখ নিঃসৃত মহামূল্যবান কথাগুলো শোনার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে, যিনি যেখানে ছিলেন তিনি সেখান থেকে ছুটে এসে জায়গা মতো বসে গেলেন। সর্বশেষ একজন সাহাবী আসলেন, তরুণ যুবক সাহাবী, নাম হচ্ছেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার শেষে তিনি আসলেন। বসার কোনো জায়গা নাই, যেই জায়গার বসবেন সব ওই খালি জায়গাগুলো সবাই পূরণ করে ফেলেছেন। বসার জায়গা না পেয়ে তরুণ যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়ে গেল সেই যুবক সাহাবীর দিকে। নবীজি বললেন, জারির দাঁড়িয়ে আছে কেন? জারির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে বসার জন্য কোনো জায়গা নাই, জায়গা পাচ্ছি না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের গায়ের থেকে পবিত্র চাদর মোবারক খানা খুলে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করে বললেন, জারির, আমার চাদরটাকে বিছায়া চাদরের মধ্যে বসে পড়ো। ও আমার তরুণ, ও আমার যুবক, ও আমার ছাত্র ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। রাসূল আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি সম্মান দিয়েছেন, কোরআন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, একটু শোনার চেষ্টা করেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানাকে হাতের মধ্যে পেয়ে মুখের মধ্যে নিলেন, চুমা খাইলেন, বুকের মধ্যে জড়ালেন। এরপরে বললেন, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি যেমন করে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আপনার চাদরের মধ্যে বসবো? আপনি বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। আমার তরুণ যুবক ভাইয়েরা, আজ আছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? আছে। এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন, বাবা বিদেশ থাকেন, অনেকদিন পর্যন্ত কান্নাকাটি করলেন, মায়ের পিছনে পিছনে মাকে জ্বালাতন করলেন। আব্বাকে বলেন না আমার জন্য একটা হুন্ডা কিনে দিতে, বলে না? নতুন মোটরসাইকেল,
রামগঞ্জ শোরুম থেকে কিনলেন, কিন্তু বাড়িতে আসা পর্যন্ত আপনার সুযোগ হয় নাই। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। এজন্য নিঃশ্বাসটা চলে যাওয়ার আগেই এই হায়াতকে, যৌবনকালকে, তারুণ্যের শক্তিকে আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগান। ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঠিকানা হিসাবে আরশ আযীমের নিচে জায়গা রাখবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে নবীজি বলেছেন, অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কি আসার আগে? অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। তোমার চাইতে কত তরুণ, তোমার চাইতে কত তরতাজা প্রাণ নোয়াখালী জেনারেল হসপিটালে বেডের মধ্যে জায়গা পাচ্ছে না, বারিন্দার মধ্যে শুয়ে আছে। আছে না নাই? তোমার চাইতে কত বড় বড় শক্তিশালী যুবকরা ফিজি হসপিটালে শুয়ে আছে। আছে না নাই? তোমার চাইতে কত তরুণ, কত তরতাজা প্রাণ ঢাকা মেডিকেল কলেজে শুয়ে আছে, কাতরাইতেছে। আছে না নাই? অতএব অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে, হসপিটালে যাওয়ার আগে, বিছানার মধ্যে গড়াগড়ি করার আগে এই সুস্থতাকে আল্লাহর দেওয়া আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগাও। কোন বেনামাজির পিছনে দৌড়াইও না। রাজি আছেন তো? নামাজের পিছনে থাকো। কার পিছনে? নামাজের পিছনে থাকো। 3 নম্বরে অগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে, দারিদ্রতা আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হলো অফরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে, পেরেশানি আসার আগে অবসরের সময়কে কাজে লাগাও। এখন হাতে কাজ নাই, এজন্য বসে বসে হারাম জিনিস দেখছো। কিছুক্ষণ পরে যে তোমার এমন একটা সময় আসবে, এই সময়ের কত গুরুত্ব, মালাকুল মউত যখন মাথার কাছে আসবে বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন তো তুমি আল্লাহর কাছে, তুমি তো আল্লাহর কাছে বলবে, আমারে আর কিছু সময়টা দেন, আর কিছু সময় অবকাশ দিন। দেওয়া হবে? সর্বশেষ ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে পুরা জীবনকালকে, পুরা হায়াতকে কাজে লাগাও। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে, দম যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত মানা, আল্লাহর হুকুম মানার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে। নিঃশ্বাস চলে গেলে, হায়াত পুরিয়ে গেলে আর নতুন করে আমল করার, নতুন করে দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নাই। আছে? এজন্য আল্লাহর বান্দা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হাই, যদি পরকালের জন্য কিছু করতাম। কোন কালের জন্য কিছু করতাম? আবার বলেন, কোন কালের জন্য? আফসোস, 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 যদি পরকালের জন্য কিছু জমা করতাম। 3 নম্বর আফসোস হলো সূরা আল হাক্ক, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন আমলনামা দেওয়া হবে, ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে, আর বেঈমানের পিছনের দিক থেকে বাম হাতে, তখন এই আমলনামা দেখে হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বলবে, আফসোস, আফসোস, যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ইমানদারদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? আরো জোরে বলুন। আর বেঈমানের? আমরা কোন হাতে পেতে চাই? একটু হাতটা আল্লাহর একটু দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতটাকে কবুল করো, আমিন। হাত উঠানোটা মূল কথা না, এখানে যদি অন্তত একটু ঈমানটাকে জাগ্রত করতে পারি, তাহলে আগামী বছর, আগামী মাহফিল পর্যন্ত হয়তো আমল থাকবে। ঠিক কিনা বলেন? সবাই আমলনামা ডান হাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন বলি আমিন। কারণ ইমানদার যারা,
বেঈমানরা বলবে, আরে আমার জন্য আফসোস, যদি আমাকে আজকে আমার আমলনামাটা না দেওয়া হতো। আর ইমানদারকে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে আনন্দে উল্লসিত হয়ে যাবে। আনন্দে উল্লসিত হওয়ার পর বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার পরিবার পরিজনের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আমি আজ আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে আমি এই সুসংবাদটা দিয়ে আসি। সুবহানাল্লাহ। আর বেঈমানদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তারা কাউকে দেখানো তো দূরের কথা, বরং নিজেরাই লজ্জিত হয়ে নিজেরা মাটি হয়ে যাওয়ার জন্য বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হওয়ার সুযোগ থাকবে। 4 নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আফসোস, বলেন কি? সবাই বলুন আফসোস। ইয়া লাইতানা, আফসোস আমাদের জন্য, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। এখন আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি, এগুলো কি মোল্লার নাকি আল্লাহ রাসূলের? এগুলা মানলে কি সফল নাকি ব্যর্থ? জোরে বলুন। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে একটাই, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত নেক কাজ করার, আমল করার সুযোগ আছে। নিঃশ্বাস শেষ, আমল করার সুযোগ। সুতরাং আমরা কি মরার পর আফসোস করব নাকি মরার আগে আফসোস করব? আফসোস করব। এই জন্য যদি সামান্য একটু নেক আমলও চলে যায়, ছুটে যায়, একটা গুনাহও যদি হয়ে যায়, ইমানদার আফসোস করতে করতে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ না জানি কিয়ামতের দিন আমারে এই ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা গুনার জন্য আমার পাকড়াও করেন কিনা? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ৫ম নম্বর আফসোস হলো, ৬ষ্ঠ নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, বলেন কি? আফসোস, আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম। কার পথ? জোরে বলুন, কার পথ? আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম, পদাঙ্ক অনুসরণ করতাম, তাহলে আজ আমাকে আফসোসকারীদের দলে শামিল হওয়া লাগতো না। আমি যদি দুনিয়াতে জুলুম না করতাম, আমি যদি দুনিয়াতে গুনাহ না করতাম, আমি যদি দুনিয়াতে মানুষ খুন না করতাম, আমি যদি কারো জায়গা জমি দখল না করতাম, আমি যদি ইফতিজিং না করতাম, আমি যদি মাদক সেবন না করতাম, আমি যদি আমার পিতা মাতার সাথে খারাপ আচরণ না করতাম, তাহলে আজ এই হাসরের ময়দানে আমাকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, হতাশ আমার জন্য, আমি যদি দুনিয়ার জীবনে সেই রাসূলের পথ অনুসরণ করতাম, যে রাসূলের পথ অনুসরণ করলে, যে রাসূলের অনুকরণ করলে, আনুগত্য করলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শুধু একাই রাখবেন না, বরং এমন জান্নাতে আল্লাহ তাকে মেহমান বানাবেন যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত প্রথম শ্রেণীর প্রথম ক্যাটাগরির জান্নাতি মেহমান নবী এবং রাসূলরা থাকবে। জান্নাতের মধ্যে পরকালে নবী রাসূলদের সাথে থাকতে রাজি আছেন তো? সবাই সবাই রাজি আছেন? হাত নামান। পরকালে নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়ার জীবনে নবী রাসূলদের পথ অনুসরণ করা লাগবে। সব কথার মূল কথা হলো এটা, আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান তাহলে এই দুনিয়ার সমাজটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে। আপনি যদি নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চান তাহলে মরার আগে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে নবী রাসূলদের আদর্শের ভিতরে আপনাকে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? আর না হলে কিন্তু ওই যে আফসোস লীগ, কি লীগ? আরো জোরে বলুন। আমাদের দেশে বিভিন্ন রকম আছে, প্রজন্ম লীগ, ছাত্র লীগ, আমি এদেরকে ছাত্র বলি না, সন্ত্রাসী লীগ। ঠিক কিনা বলেন? হাতুড়া লীগ আছে না নাই? টোকাই লীগ, হেলমেট লীগ, গার্মেন্টস লীগ, এরপরে কয়েকদিন আগে বাইরেছে আনসার লীগ। ঠিক কিনা বলেন? একবার এক এক সুরতে আসে, দেখি কিছু করতে পারি কিনা। যতই চেষ্টা করো মনু, আর রাস্তায় দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? যেই সুরতে আসো না কেন কোনো লাভ হবে না। এখন তোমাদের সময় হলো আফসোসের সময়। দীর্ঘ 16টা বছর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক চলতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা গুম না করতে, খুন না করতে, অত্যাচার না করতে, দর্শন না করতে, লুটপাট না করতে, তাহলে এখন তোমাদেরকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। এখন তোমরা আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আর যারা 16টা বছর পর্যন্ত সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যে, নিষ্পীড়নের মধ্যে দিন কাটিয়েছে, ওরা কি এখন আফসোস করে নাকি আনন্দ করে? আনন্দ করে। একটু জিকিরের সাথে সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করুন। হুজুরে চলে আসতেছেন, আমার সময় শেষ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? জাগ্রত শুধু মাহফিলে আছেন, মাহফিল থেকে চলে গেলে ঘুমাই যাবেন? অবশ্য ঘুমাবেন। এই ঘুম কিন্তু সেই ঘুম না। স্বৈরাচাররা যেন নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সদা সর্বদা জাগ্রত থাকতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? নতুন করে আজকে দেশের লক্ষ কোটি তরুণ তরুণী, যুবক যুবতীদের চরিত্র নষ্টকারী এমন কিছু ব্যক্তিকে এখন উপদেষ্টা পরিষদের সুযোগ দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? যাদের সাথে স্বৈরাচারদের ওতপ্রোত সম্পর্ক, ওতপ্রোতভাবে যারা স্বৈরাচারদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে মদত দিয়েছে, এখন নতুন করে আবার তাদেরকে উপদেষ্টা পরিষদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের বহিষ্কার চাই, আমরা তাদেরকে এখানে দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে ফারুক, নাট্যকার, অভিনেতা, লক্ষ কোটি তরুণীদের পথ ভ্রষ্টকারী, চরিত্র নষ্টকারী এই অসভ্যকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। রাজি আছেন মুসলমান? নিজের বউকে দিয়ে ব্যবসা করায়,
ঠিক কিনা বলেন? যারা যে ব্যক্তি নিজের বউকে দিয়ে ব্যবসা করে এই লোক আমার এই 90% মুসলমানের বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য নয়। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষ মৃত্যুর পরে 9টা আফসোস করবে, কয়টা? আর মরার আগে করবে একটা। মরার আগে কয়টা? তাও নিঃশ্বাস চলে যাচ্ছে তাও নিঃশ্বাস চলে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আফসোস করবে, কিন্তু সুযোগ দেওয়া হবে। আমি আপনাদের সামনে বিশ্ববরেণ্য বিশ্বানন্দিত কালামে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আসমানে কালাম কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। কার কথা? وأنفقوا مما رزقناكم। আমরের সিগা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। وأنفقوا, তোমরা ব্যয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা কিসের থেকে ব্যয় করব, কোথায় থেকে খরচ করব, কোথায় থেকে দান সদকা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের বাপদাদার সম্পত্তি থেকে ব্যয় করার দরকার নাই, দান সদকা করার দরকার